দ্রুত আসতে বলো একটু। আমরা দেখছি এখানে প্রায় 30 থেকে 35টি কক্ষ এখানে রয়েছে। ঠিক আছে, এই প্রতিটি কক্ষতেই কিন্তু কক্ষই দেখতে পাচ্ছেন যে অনেকটা আলিশান লাগছে। দর্শক, যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি যে এই মুহূর্তে গুলশানে আমরা রয়েছি, গুলশান এভিনিউতে RM ভবনের চিত্র এটি, এবং এখানে RM ভবনের 4th তলায় একটি স্পা সেন্টার রয়েছে যেখানে আমরা অসংখ্য রুম দেখতে পাচ্ছি, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে অবৈধভাবে এই ধরনের স্পা সেন্টারগুলো পরিচালনা করা হচ্ছে, এবং তেমন চিত্রই কিন্তু এই স্পা সেন্টারগুলোতে দেখা যাচ্ছে। এবং র্যাবের পক্ষ থেকে এই মুহূর্তে স্পা সেন্টারে অভিযান পরিচালনা করা হচ্ছে, এবং আপনারা যদি একটুখানি খেয়াল করেন তাহলে দেখবেন অসংখ্য রুম এখানে রয়েছে, এবং সেই যে এত রুমে এই ধরনের অবৈধ ব্যবসা চলছে সেটি কিন্তু আসলে আমরা অনেকটা এই প্রশাসনের নাকের ডগায় সেটা কিন্তু অনেকটা ভাবিয়ে তোলার মতো বিষয়, এবং এই ব্যবসাগুলো কিন্তু অনেক আগে থেকেই চলছে। আমরা আচ্ছা, ওনারা কারা ওনারা কারা ওনারা কারা ওনারা কারা স্টাফ স্টাফ রয়েছে এবং যারা সেবা নিতে এসেছেন আমরা বেশ কয়েকটি এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন RM ভবনের 4th তলায় এই স্পা সেন্টারটিতে অভিযান পরিচালনা করে, ঠিক সেই মুহূর্তে দেখা যায় যে এখানে অবৈধ বেশ কিছু সরঞ্জাম তারা উদ্ধার করেছে, এবং তার মধ্যে আপনারা কিন্তু সবাই আসলে মুখ লুকোনোর কিন্তু চেষ্টা করছে। ক্যাবিনেট সহ অন্যান্য বিষয় রয়েছে, প্রত্যেকটি অন্যরকম সেই একটা আবহাওয়া তৈরি করা হয়েছে। প্রত্যেকটি পক্ষের মধ্যে দেখতে পাচ্ছি সবাই কিন্তু এখানে রয়েছে এবং এক সদস্যরা কিন্তু এই অভিযান এখানে কিন্তু পরিচালনা করেছেন। এবং দর্শক, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুমতি নিয়েই এখানে প্রবেশ করেছি, এবং যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এই RM ভবনে 4th তলায় এই অবৈধভাবে স্পা পরিচালিত হচ্ছে স্পা সেন্টার, এবং সেই স্পা সেন্টারে র্যাব অভিযান পরিচালনা করে, এবং সেই অভিযানে বেশ কয়েকজনকে ইতিমধ্যে জব্দ করা হয়, এবং যেখানে দেখা যায় যে এখানে অবৈধভাবে বিভিন্ন ধরনের কেন এসেছিলেন আপনি এখানে কেন এসেছিলেন? একটু প্লিজ রিলিজের মাধ্যমে জানাবেন আসলে এখানে যেভাবে ইস্পা সেটি আসলে দর্শক, আপনাদেরকে যদি একটু বিস্তারিত বলতে চাই তাহলে বলবো যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মূলত র্যাব 1-এর পক্ষ থেকে এখানে অভিযান পরিচালনা করা হচ্ছে, এবং তার আগে র্যাবের পক্ষ থেকে জানানো হয় যে তাদের কাছে অবৈধ যে কার্যকলাপ সেই কার্যকলাপের চিহ্ন কিন্তু দেখা যায়, এবং শুধুমাত্র যে অবৈধ কার্যকলাপের করতে যে সমস্ত সরঞ্জামের দরকার হয় সেই সমস্ত সরঞ্জামই নয়, এখানে মাদক দ্রব্যের চিহ্নও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পেয়েছেন। এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এখনো পর্যন্ত হয়, এবং সেই সংবাদের ভিত্তিতে র্যাব 1-এর পক্ষ থেকে অভিযান